মাবুদ আমি গোলাম তোমার পূর্ণভাবে ইবাদত করতে পারি না আল্লাহ। হে রাব্বে কায়নাত, আমি যদি তোমার আমারে তুমি যদি এই জগতে গোলাম বানিয়ে পাঠাতে না হে মাওলা, আরো বেশি আমি তোমার ইবাদত করতাম। হে রাব্বে কায়নাত, যতটুকু পেরেছি এই ইবাদত খানা করেছি মাওলা, আমার এই ইবাদত খানা তুমি কবুল করে নাও। লা ইলাহা আদম হাওয়া বানাইলা, দুনিয়ায় তারে পাঠাইলা। আদম হাওয়া বানাইলা, দুনিয়ায় তারে পাঠাইলা। 600 বছর কাদার পরে, 600 বছর কাদার পরে দুয়া কবুল হলো নবীর ওয়াসিলা। লা ইলাহা আর জোরে লা ইলাহা। এখনো বন্ধু আমার একজন আশিকের শব্দখানা বের হয় না, একটু ইশকে ডুবে ডুবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মুসাকে তুরে ডাকিলা, মুসার সঙ্গে কথা বলিলা। মুসাকে তুরে ডাকিলা, মুসার সঙ্গে কথা বলিলা। খোদার নূরে পাহাড় জালে, খোদার নূরে পাহাড় জালে, মুসা চলে না নবীর ওয়াসিলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফামান ইয়া'মাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারাহ। আমার আল্লাহ বলেন, তুমি জগতের মধ্যে এক কিঞ্চিত পরিমাণ যদি তুমি ভালো কাজ করো, সেটাও আমার আল্লাহর নিকটে অজানা নয়। আগে আমার আল্লাহ বলেন, আর তুমি জগতের মধ্যে যদি এক কিঞ্চিত পরিমাণ খারাপ কাজ করো, সেটাও আমার আল্লাহর নিকটে অজানা নয়, লুকায়িত নয়। পবিত্র কোরআনের আয়াত আমাকে আপনাকে এটা বুঝাতে চাই। এ গোবিন্দপুর এলাকার লোকেরা, গ্রামের লোকেরা শুনে নাও,
তোমরা যদি লুকিয়ে কোনো গুনাহ করো সেটাও আমার আল্লাহ জানে, প্রকাশ্য করে যদি ছোট থেকে একটা ছোট নেকির কাজ তুমি যদি করো সেটিও আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে খাজাইনুল ইরফানের মধ্যে, তাফসিরুল জিনানের মধ্যে, বুখারী শরীফের একখানা হাদিসকে নকল করানো হয়েছে। যে হাদিসখানা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার, হাদিসের স্পষ্ট খোলাসা হচ্ছে, মানুষ দুনিয়াতে যদি কোনো একটা গুনাহকে ছোট মনে করে, ক্ষুদ্র মনে করে গুনাহ করে, আর সেটাতে আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তার পাহাড়ের মতো গুনাহ, তার পাহাড়ের মতো নেকি আল্লাহর নিকটে সেটা বরবাদ করে দেওয়া হবে। এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, বলার আমার উদ্দেশ্য হলো এটাই, আল্লাহ জীবনে যতদিন হায়াত দিয়েছে, যতটুকু আমারে আপনারে আল্লাহ সময় দিয়েছে, এই সময়কে অবহেলা মনে করি, এই সময়টুকুকে রহস্য মনে করে আব্বাসান আমার জীবনে একটা কোন ছোট থেকে ছোট গুনাহকে ছোট গুনাহ বলে করিয়েন না, কিংবা কোনো ছোট থেকে ছোট নেকিকে ছোট মনে করে ছেড়ে দিয়েন না। জানি না আমার আল্লাহ কোন আপনার আমলে রাজি হয়ে যাবে, জানি না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনাহতে আপনার নারাজ হয়ে যাবে। এই বিরাদার মুসলমান, আল্লাহ যদি আপনার নারাজ হয়ে যায়, জীবনের সকল করানো ইবাদত, নেকি, ভালো আমল আপনার বরবাদ হয়ে যেতে পারে। বন্ধু আমার, বিরাদার ইসলাম মুসলমান, আসুন আয়াতে কারিমাকে সামনে রেখে একটু কোনো আগে বাড়ি। তার পূর্বে অভ্যাস মোতাবিক নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 2 থেকে 3টা ছন্দ আপনার নিকটে হাজির করি। অভ্যাস মোতাবিক যেহেতু আপনারা বহু নাত তো মানকাবাত শুনে নিয়েছেন, শুধু বরকত হাসিল করার উদ্দেশ্যে 2-3টা ছন্দ হাজির করি। একটু মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। কে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আমার নবীর সঙ্গে কারো তুলনা হবে যদি আপনারও এটাই ঈমান ও আকীদা থাকে। আমার সঙ্গে আব্বাজি ভাইজান আমার শুধু এই লাইনটা বলুন, ইনশাআল্লাহুল আজিজ বলতে এবং শুনতে ইনশাআল্লাহ ভালো লাগবে। নাতে মুস্তাফা বলা হচ্ছে সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মক্কার কাফির গণেরা যখন রাসূলুল্লাহকে কোনো আঘাত দিত, রাসূলুল্লাহকে যখন কোনো কষ্ট দিত, হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার কাফিরদের উত্তরখানা ছন্দর মাধ্যমে বেরাদার মুসলমান ওই মক্কার কাফিরদেরকে দিতেন। আব্বাসে আমার রাসূলুল্লাহ আমার ওই হাসান বিন সাবিতের ছন্দতে রাজি হয়ে মসজিদে নববীর মেম্বার শরীফ দাঁড় করে আমার রাসূলুল্লাহ হাসান বিন সাবিতের নিকটে নাতে মুস্তাফা আমার নবীর প্রশংসা নিজে আমার নবী শ্রবণ করতেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
এ বিরাদার, শুধুমাত্র এই ছন্দখানা বলুন, ইনশাআল্লাহ ভালো লাগবে, আপনাকে দুটো নেকি পাওয়া যাবে। কে হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো। মাশাআল্লাহ, আর একটু জোরে জোরে। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, আমার নবীর সাথে। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে। মাশাআল্লাহ, একটু মহব্বতে। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। মোরে নবীকে নীল ডেকে দেখবে রাব্বানা, মোরে নবীকে নীল ডেকে দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার। যাকে নবীর সঙ্গে যত মহব্বত হবে তার শব্দ তত উঁচু হবে। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে আর একটু চিৎকার দিয়ে। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত কলেজাখানা, দেখতো যদি কেটে দিত কলেজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে। যার প্রেমেতে আলো দেয় প্রভাতের রবি, আধারে রাতে ছড়াই কিরণ তারকারা যে। যার প্রেমেতে আলো দেয় প্রভাতের রবি, আধারে রাতে ছড়াই কিরণ তারকারা যে। ওগো তার আলোতে আলোকিত সারা জামানা, তার আলোতে আলোকিত সারা জামানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো। যার শানেতে আল্লাহ তাআলা করিল ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা। যার শানেতে আল্লাহ তাআলা করিল ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা। ওগো আশিকরা
নবী ছাড়া কিছু বুঝে না, আশিকরা নবী ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবী সাথে কারো তুলনা। এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এই মুসলমান আয়াতে কারিমাকে বিরাদার স্মরণে রাখেন। এই মুসলমান একটু আপনি বিরাদার মুসলমান দুনিয়ার দিকে আসুন। বন্ধু আমার বিরাদার মুসলমান, নিজের জামানার একজন বিরাদার আল্লাহর ওয়ালি হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজের জীবনে 40 খানা হজ আদা করেছিলাম। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আব্বাজি এই মুসলমান টাকা দিয়েছে, টাকা আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার পরে আল্লাহ যদি ধন দিয়েছে আব্বাজি, ধন পাওয়ার পরে বিরাদার এই দুনিয়াতে বাংলা তৈরি করলাম, গাড়ি বাড়ি করলাম, জমি জায়গা করলাম, আল্লাহর ফরজের দিকে আমাদের কোনো লক্ষ্য নাই, ধ্যান নাই। এই মুসলমান বেটা বেটির দিকে একটু চিন্তা করলাম। ওই বাবা জীবনে ভাইরা আমার, আল্লাহ আমার আপনার উপরে যেই ফরজ খানা করেছেন সেই ফরজের দিকে আব্বাসার আমার আমাদের আজকে কোনো লক্ষ্য নয়, ধ্যান নাই। বিরাদার মুসলমান হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজের জীবনে 40 খানা হজ আদা করলাম। ওই 40 নম্বর হজে যখন আমি বাইতুল্লাহর তাওয়াফে গিয়েছি, কাবা ঘরে গিয়েছি, আমি দেখি এই বছরে লক্ষ লক্ষ মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষগণেরা ওই বাইতুল্লাহর তাওয়াফে যেন হাজির হয়েছে, ওই বাইতুল্লাহর তাওয়াফ করার জন্য এসেছে। ওই মক্কা নগরে বিরাদার মুসলমান এসেছে, আল্লাহর ফরজ খানা আদা করার জন্য এসেছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, সাফা মারওয়ার সাই করার জন্য যেন এসেছে। হজের আরকান যখন পূর্ণ হলো, হজের কাজ যখন সমাপ্ত হলো, হজ মানুষের যখন পূর্ণ হয়ে গেল, একদিন আমি যেন মনে মনে ভাবলাম, এই বিরাদার মুসলমান হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এমন ওয়ালি ছিলেন আব্বাজি, হাত তুলে দোয়া করা তো দূরের কথা, মনে মনে যেটা ইচ্ছা করতেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা নিজের দরবারে কবুল করে সেটাই হযরতে মালিক ইবনে দিনারকে যেন স্বপ্ন যুগে আব্বাজান আমার দেখায়া দিতে। মুসলমান এ বাপজি আমার, আজকে আমরা রয়েছি আব্বা, একটু যদি আমরা জীবনে কোনো ভালো কাজ করতে পারি, মুসলমান মসজিদে নয়, গ্রামে নয়, এলাকাতে আমরা ঢোল দিয়ে বেড়াই, প্রসার করে বেড়াই। এই বাপজি আমার কথা বলতে যে দুটো কথা আরো মনে পড়ে গেল। আল্লামা ইলিয়াস আত্তার কাদরি আলাইহি রহমাতুর রিজওয়ান একটা বিরাদার বিখ্যাত কিতাব লিখেছেন, যেই কিতাবের নাম হচ্ছে ফাইজানে সুন্নাত। সেই কিতাবের মধ্যে একটা ঘটনা তিনি নকল করেছেন। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার, বর্তমানে আমাদের ওই অবস্থা চলে এসেছে। আব্বাসান আমার, ভাইজান আমার, একজন নামাজি বিরাদার আল্লাহর ভয়ে নামাজ পড়নেওয়ালা তো এমনটা করতে পারে না, কিন্তু গ্রামকে দেখানেওয়ালা নামাজি এই মতো অবশ্যই করতে পারে। একজন নামাজি একজন হাজী সাহেবকে জিজ্ঞাসা করছে, আপনার নাম? তিনি বলছেন হাজী আব্দুর রহিম। হাজী সাহেব ঘুরিয়ে তিনাকে জিজ্ঞাসা করছেন, ভাইজান আপনার নাম? তিনি বলছেন হাজী আব্দুল করিম। বলে হাজী আব্দুল করিম, বলে এটা কি করে প্রথম জীবনে নাম এই নামাজি আব্দুল করিম, বলে এটা কি করে হয়, আজ পর্যন্ত এই ধরনের নাম জীবনে শুনি নাই। যে নিজে নামাজি কোন ব্যক্তিকে নাম বলেছে নামাজি আব্দুল করিম, নামাজি আব্দুল জব্বার, তাহলে তুমি এটা কি করে বললে ভাই? বলে হয়েছে, জীবনে একবার তুমি ওই কাবা ঘর দেখতে গেলে,
নিজের নামের আগে তুমি হাজি লাগাতে পারলে আমি দিনে 5 বার মসজিদে যাই তো নামাজি লাগাতে পারি না। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আমাদের আব্বা সেই অবস্থায় এসে পৌঁছে গেছে। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, আব্বাসে আমার 2 রাকাত যদি বাবা জীবন ভাইরা আমার 2 টাইম যদি নামাজ পড়ি, এই সামনে রমজানুল মুবারক আব্বাসে আমার 11 বছর বাবা চেহারা দেখতে পাওয়া যায় না। ওই রমজানে বেরাদার মুসলমান 2 দিন আপনার চেহারা দেখতে পাওয়া যায়। মসজিদে যখন মুসাল্লি যাবে তার আপনার অশান্তির শেষ হবে না। আপনাদের এই বীরভূমে আছে না নাই জানি না, কিন্তু আমাদের মালদা সাইডে আছে। জি, আপনাদের এদিককার লোক হয়তো খুব ভালো দুধে গোসল করা। জি, এই সাইডের লোকেরা ইমামকে জ্বালা যন্ত্রণা করে না। আচ্ছা, সামনে কি রাম বাবা জীবন ভাইরা আমার, এ বেরাদার মুসলমান, আজকে আব্বাজান আমার, ভাইজান আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা বাবা আজকে যদি একটু কোনো আমার আমল হয়, নামাজ হয় আব্বাসি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ওই বেরাদার মুসলমান চায়ের দোকানে যদি বসি 14 বার করে বলি ফজরের নামাজ পড়েছি, তারপরে এসেছি চায়ের দোকানে, এই বন্ধু আমার বেরাদার মুসলমান কেমন আল্লাহর বান্দা গনেরা আব্বাসি আমার ছিলেন গো, চলুন চলুন একটু কোনো আব্বাসান আমার তো আপনারে পিছনে নিয়ে যাই। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার এমন আল্লাহর ইবাদত গুজার বান্দা ছিলেন, এমন আল্লাহর নেককার বান্দা ছিলেন, এমন আল্লাহকে রাজি করনেওয়ালা বান্দা ছিলেন। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনার নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতে এসেছিলেন আব্বা। সেই সময় এমন একটা সময় ছিল, সেটা এমন একটা যুগ ছিল, যেই যুগে আব্বাজি যে সময় এক মানুষ অপর মানুষকে গোলাম রূপে বিক্রি করত, এক মানুষ অপর মানুষকে গোলাম রূপে টাকা পয়সা দিয়ে বাজার আমার খরিদ করত। বাজারে গোলাম বিক্রি করার জন্য গিয়েছে একজন বাদশাহ, গোলাম খরিদ করবে, তাই ওই বাজারে গিয়েছে বাবজি, ওই বাজারে গিয়েছে একজন গোলাম পছন্দ হলো। ওই গোলামের আব্বাজার আমার গোলামের মালিকের নিকটে যেই গোলাম বিক্রি করতে এসেছে, যেই লোকটাকে বিক্রি করতে এসেছে, ওই লোকের দাম দরজার সঙ্গে করতেছে আব্বাজি। ওই গোলাম বলে, ওগো বাদশাহ জেনে নাও, শুনে নাও, আমারে নামার পূর্বে আমার 3 খানা শর্ত রয়েছে বাদশাহ, আমার 3 খানা শর্ত রয়েছে। এই 3 খানা শর্ত যদি কবুল হয় বাদশাহ, তাহলে আমাকে খরিদ করো, নচেত আমাকে খরিদ করিও না। গোলামের জন্য মশলা রয়েছে, আকা যে গোলামকে খরিদ করে নেবে সে হলো তার আকা, সেই আকার আদেশ বিনা সেই বিবাহ পর্যন্ত করতে পাবে না। এই বেরাদার মুসলমান, এ আব্বাজি আমার, এমন একজন যাকে গিয়ে গোলামকে খরিদ করে নেবে তার জন্য মশলা, কিন্তু আজকে গোলাম উল্টো কথা বলে, আমাকে খরিদ করবে, আমার 3টা শর্ত, এই 3টা শর্ত যদি কবুল হয় তাহলে আমারে খরিদ করো, নচেত খরিদ করো না। বাদশাহ আশ্চর্য হয়ে গেল। বন্ধু আমার বেরাদার মুসলমান, বাদশাহ চিন্তায় চিন্তিত, আল্লাহ আজ পর্যন্ত এমন গোলাম দেখি নাই যে গোলাম হবে আবার শর্ত লাগাবে। বাদশাহ আব্বাজান আমার, এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বাদশাহ সেই আল্লাহওয়ালা বাদশাহ ছিল। ওই বাদশাহ মনে মনে চিন্তা ভাবনা করলো, এর মধ্যে রহস্য অবশ্যই কিছু না কিছু রয়েছে। বলে, গোলাম বলো বলো তোমার শর্ত খানা কি রয়েছে বলো। বলে, প্রথম শর্ত হলো যেই জায়গাতে আমি থাকতে চাইবো ওই জায়গাতে আমারে থাকতে দাবানো দিতে হবে। বাদশাহ মনে মনে চিন্তা ভাবনা করলো, আমার নিকটে থাকার মতো জায়গা, আমার নিকটে থাকার জন্য জায়গার অভাব নাই, যত সুন্দর জায়গা নেবে, যত সুন্দর বাড়ি নেবে, আমি তার জন্য ব্যবস্থা করে দেব। বাদশাহ আব্বাজান আমার প্রথম শর্তখানা কবুল করলো। এই মুসলমান বলে, দ্বিতীয় শর্ত বলো। বলে, দ্বিতীয় শর্ত হলো মসজিদে যদি আজান কানা হয়ে যায় আমারে যেন নামাজের জন্য ছেড়ে দিতে হবে, আমার নামাজ পড়া পর্যন্ত আমাকে তুমি দুনিয়ার কোনো কাজ বলতে পাবে না। আজান হলে আর আমার দ্বারা কোনো কাজ নেওয়া যাবে না, ছেড়ে দিতে হবে। বাদশাহ বলল, ঠিক আছে মানলাম তোমার শর্ত। তৃতীয় শর্ত বলো। বাদশাহ বলে, সারাদিন যত পারো আমার দ্বারা কাজ নাও,
আমার দিয়ে কাজ নাও, সন্ধ্যার পরে ফজরের নামাজের পরে পর্যন্ত আমার দ্বারা কোনো কাজ নেওয়া চলবে না। তিনটা শর্ত বাদশাহ কবুল করলেন। এই বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই মুসলমান আমার, আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মুসলমান ওই বাদশাহ সত্যখানা কবুল করলো। বাদশাহ সত্য কবুল করার পরে গোলামকে খরিদ করলেন, নিয়ে চললেন বাড়ি। বাড়িতে যাওয়ার পরে বলে, ওগো গোলাম, এই সকল আমার অট্টালিকা, এই সকল আমার বাংলা বিল্ডিং রয়েছে, মার্বেল লাগানো বিল্ডিং, সুন্দর সুন্দর বাড়ি, সুন্দর সুন্দর ঘর। এই সকল ঘরের মধ্যে যেই ঘর তুমি পছন্দ করবে সেই ঘরখানা তোমার থাকার জন্য দিয়ে দেওয়া হবে। বাদশার সারা বাংলা ছেড়ে দেওয়ার পরে বাদশার ঘরের পিছনে গেল একখানা কুড়ো ঘর, বিরাদার মুসলমান, ঝুলে ভর্তি করা ঘর। এই বিরাদার মুসলমান, ওই কুড়ো ঘরের মধ্যে ওই গোলাম বলে, বাদশাহ আমি আপনার বাংলা চাই না, আমি আপনার এই কুড়ো ঘরের মধ্যে থাকতে চাই। বিরাদার মুসলমান থাকতে আরম্ভ করলেন। সারাদিন আব্বাজি কাজকর্ম করেন, সন্ধ্যা লাগে আব্বা ওই আপনার গোলামকে ছেড়ে দেওয়া হয়। আজানের সময় হয়, আজান বিরাদার মুসলমান মসজিদে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে আব্বাস আমার আজান হয়, ওই গোলামকে নামাজের জন্য ছেড়ে দেওয়া হয়। এ মুসলমান, আজকে মসজিদে আজান হয় বাপজি, আপনি চায়ের দোকানের দিকে যেতে পারলেন। এই মুসলমান, আপনি রোডের দিকে যেতে পারলেন, বাজারের দিকে যেতে পারলেন, মসজিদের দিকে বিরাদার মুসলমান একটু দুই কদম আপনি আগে বাড়তে পারলেন না বাপজি আমার। ওই গোলাম রয়েছে, মসজিদে আজান হয়, গোলামকে যেন ছুটি দিয়ে দেওয়া হয়। রাত যখন হয় আব্বাসি আমার, রাত্রিবেলাতে ছুটি দিয়ে দেওয়া হয়। একদিন কাটলো, 2 দিন কাটলো, 1-2 মাস কেটে গেল। একদিন রাত্রিবেলাতে বাদশার স্ত্রী রাত্রিবেলাতে ঘুম ধরে না, রাত্রিবেলাতে ঘুম যেন আসে না। এই বিরাদার মুসলমান ছাদের উপরে চেপেছে, রাত্রিবেলাতে এদিকে ওদিকে ঘরে ঘুরে যেন বিরাদার চক্কর যেন কাটে। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বাদশার স্ত্রীর নজর যেন পড়লো ওই কুড়ো ঘরের দিকে। এই বিরাদার মুসলমান, ওই আপনার ছোট্ট ঘরের দিকে আব্বাসান আমার বাদশার স্ত্রী যেন দেখে, বাদশার স্ত্রী যেন দেখে। এই বন্ধু আমার, বিরাদার মুসলমান, একখানা আলা, একখানা লাইট মনে হয় কেউ আকাশ থেকে ওই ঘরে মারে, যেই আলাতে সারা ঘরখানা যেন বিরাদার আলোকিত হয়ে গেছে। বাদশার স্ত্রী বিরাদার মুসলমান আশ্চর্য ঘটনা দেখলো, নতুন একটা ঘটনা দেখেছে। বাদশার স্ত্রী আব্বাসি ছাদ থেকে নেমে গেল, ওই ঘরের দিকে গেল, দেখে যে গোলামখানা রাত্রিবেলাতে ছুটি চেয়েছিল, যে গোলাম আমার বাংলাতে থাকতে চাই নাই, ওই গোলাম যেন ঘুমাই নাই। ওই গোলাম কে দেখে গো, ওই গোলাম মশাল্লা বিছিয়ে দিয়েছে আব্বাজি, মশাল্লাই যেন সাজদায় মাথা খানা রেখে আল্লাহর দরবারে ওয়াজর নয়নে কান্না করে, মাবুদ আমি গোলাম তোমার পূর্ণভাবে ইবাদত করতে পারি নাই। আল্লাহ হে রাব্বে কায়নাত, আমি যদি তোমার আমারে তুমি যদি এই জগতে গোলাম বানিয়ে পাঠাতে না, হে মাওলা আরো বেশি আমি তোমার ইবাদত করতাম। হে রাব্বে কায়নাত, যতটুকু পেরেছি এই ইবাদত খানা করেছি মাওলা, আমার এই ইবাদত খানা তুমি কবুল করে নাও। আর একটু জোরে বলা যাবে না? গোলাম আল্লাহর দরবারে দোয়া করে, মোনাজাত করে। এই বিরাদার মুসলমান, বাদশার স্ত্রী তাপ দিয়ে বাদশার নিকটে গেল, বাদশাহ আমরা জীবনে কি করলাম? হয়তো আমরা আখিরাতকে বরবাদ করে দিয়েছি। বলে আমার স্ত্রী হলো কি একটু বলো? বলে বাদশাহ উঠেন চলেন। বাদশার হাত ধরে নিয়ে যেয়ে দেখায় এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি
যে আল্লাহর ইবাদতের জন্য কান্না করে তাকে আজকে আমরা গোলাম বানিয়ে রেখেছি, আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে রেখেছি। না, এই ব্যক্তিকে আর গোলাম করা চলবে না। আল্লাহর ইবাদত করার জন্য এই ব্যক্তিকে আজাদ করে দাও, এই গোলামকে আজাদ করে দাও। সকাল হয়েছে, বাদশা ডেকে বলে, গোলাম, গোলাম গো, আজকে থেকে আর তুমি আমার গোলাম নই, গোলাম নই। বলে, বাদশা হয়েছে কি বলো, হয়েছে কি বলো। বলে, ওগো গোলাম, শোনো শোনো, তুমি আল্লাহর দরবারে আল্লাহর ইবাদতের জন্য কান্না করো, যাও যাও, আজকে থেকে তোমাকে আমি আল্লাহর ইবাদত করার জন্য যেন আজাদ করে দিলাম। আহারে মুসলমান, ওই আল্লাহর নেককার বান্দা যেমনই আব্বাজি নিজের নেকির খবরখানা ওই বাদশার কানে চলে গেছে, জানতে পেরেছে, বুঝতে পেরেছে। ওই বেরাদার মুসলমান, ওই আল্লাহর বারগুসিদা বান্দা বলে, মাওলা, আমি রাত্রেবেলা কান্না করতাম, তুমি জানতেছিলে আমি কান্না করতেছিলাম। আল্লাহ, আমাদের দুইজনের মাঝে আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ ছিলে, মাঝে আর যেন কেউ ছিল না। হে রাব্বে কায়নাত, আজকে যখন তৃতীয় জন মাঝে জেনে গেছে আল্লাহ, আর আমি দুনিয়াতে থাকতে চাই না, আমারে তুমি দুনিয়া থেকে তুলে নাও। দোয়া করলেন এ বেরাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে আব্বা মৃত্যু দিলেন, দুনিয়া থেকে যেন বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে মুসলমান, নুরুল আইন কাদরির বলার উদ্দেশ্য হলো, আব্বাসান আমার, ভাইজান আমার, এই মুসলমান, আল্লাহর ওয়ালিগণেরা ছিলেন যারা ইবাদত করতেন, নেকি করতেন, প্রকাশ্য করতেন না। আমরা নেকি কম করি কিন্তু ঢোল বেশি বাজাই, নাকি হুজুর? জি, আমরা নেকি করি কম, প্রচার করি বেশি, ঢোল বেশি বাজাই, এলান বেশি করি, প্রচার বেশি করি। এই